অবশেষে শিবপ্রসাদ তটিনীর কাছে ধরা পড়ে গেল। আসলে সেই পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের পুজোর মণ্ডপে দেখানো হয় সেখানে শিবপ্রসাদ গুন্ডাদের সঙ্গে লড়াই করছিল, আর সেটা মৃণাল দেখেছিল। অন্যদিকে লাড্ডু তটিনীকে পানি এনে দেয় এবং চোখ ধুয়ে নিতে বলে। ঠিক সেই সময় শিবপ্রসাদ এসে তটিনীকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তটিনী বলে, আমি ঠিক আছি, কিন্তু তোমার কিছু হয়নি তো? শিবপ্রসাদ জানায়, আমার কিছু হয়নি, তবে এখন এখানে থাকা যাবে না, দ্রুত বাড়ি ফিরে চলো। তটিনী জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? শিবপ্রসাদ বলে, এখানে থাকলে আরো খারাপ কিছু হতে পারে, তাই বাড়ি চলো। এরপর শিবপ্রসাদ তাদের বাড়ি পাঠিয়ে দেয় এবং স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশ দেয় গুন্ডাগুলোকে হেফাজতে নিয়ে যেতে। তারপর শিবপ্রসাদ মৃণালকে বলে, তুমি কিন্তু এখানে কিছু দেখোনি। একথা শুনে মৃণাল চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় নন্দিনী তটিনীর সঙ্গে ফোনে কথা বলছে। এই ঘটনার কথা শুনে নন্দিনী খুব অবাক হয়। তখনই সেখানে দীপালি এসে জিজ্ঞেস করে কি হয়েছে। নন্দিনী জানায়, আজকে আবারও তটিনী এবং শিবপ্রসাদের উপর হামলা হয়েছে। ওরা তটিনীকে কোনোভাবে বাঁচতে দেবে না। ঠিক তখনই ভূমিকা এসে বলে, ওদের কিছু হবে না, তুমি চিন্তা করো না। কিন্তু এই কাজটা কে করতে পারে? কর্ণ চ্যাটার্জি কিছুদিন আগেই যে ঘটনা ঘটিয়েছিল, এরপর সঙ্গে সঙ্গে সে আবার এরকমটা করতে পারবে না। একথা শুনে নন্দিনী মনে সন্দেহ জাগে এবং সে বলে, তাহলে কে করলো? এরপর দেখা যায় তটিনী বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে এসেছে। সেই সময় মৃণাল নন্দিনীকে ফোন করে জিজ্ঞেস করে তার অন্য কোনো শত্রু আছে কিনা। তটিনী অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ এই প্রশ্ন কেন? তখন নন্দিনী বলে, ভূমিকা বলেছিল কর্ণ চ্যাটার্জি কিছুদিন আগে যে ঘটনা ঘটিয়েছে, তারপর সে আর এই কাজ করতে পারে না। তোমাদের হয়তো অন্য কোনো শত্রু আছে। তখন তটিনী জানায়, শীতল নামে একজন আছে। নন্দিনী শীতল সম্পর্কে জানতে চায়, কিন্তু তটিনী বলে, তোমাকে আমি পরে সবটা বলবো। ঠিক সেই সময় শিবপ্রসাদ এসে তটিনীকে বলে, এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। কিন্তু তটিনী বলে, তুমি কেন বুঝতে চাইছো না? আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। কে এই পরশুরাম? কেন বারবার আমাদের সাহায্য করছে? আর কে এই শীতল? কেনই বা আমাদের মারতে চাইছে? শিবপ্রসাদ বলে, অনেক প্রশ্ন আমার মাথাতেও। তুমি কর্ণ চ্যাটার্জিকে কিভাবে চেনো? এই প্রশ্ন শুনে তটিনী ঘাবড়ে যায় এবং বলে, কিছু প্রশ্ন না জানাই ভালো। এরপর শিবপ্রসাদ এবং তটিনী তাদের পরিবারের কথা নিয়ে আলোচনা করতে থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জির কাছে গিয়ে অনুরোধ করতে তটিনীকে বোঝানোর জন্য, যাতে সে এই কেসটা থেকে সরে যায়। জিৎ মুখার্জি বলে, আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না, এত চাপ আর নিতে পারছি না। তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি জানি তুমি বললে সে কথা শুনবে। ঠিক তখনই সেখানে আরাধ্যা এসে কান্নাকাটি করে সত্যজিৎ মুখার্জির কাছে অনুরোধ করতে থাকে যাতে তটিনীকে তিনি বোঝান। অন্যদিকে শিবপ্রসাদকে দেখা যায় রান্না করতে। তখন লাড্ডু এবং পিকু সেখানে আসে এবং ঝগড়া শুরু করে তাদের মা আর বাবার মধ্যে কার রান্না ভালো সেটা নিয়ে। শিবপ্রসাদ কোনো রকমে বাচ্চাদের শান্ত করে। ঠিক সেই সময় শিবপ্রসাদের ফোনে সত্যজিৎ মুখার্জি কল আসে। তিনি বলে, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। শিবপ্রসাদ উত্তর দেয়, যেদিন আপনি আমাকে আর আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই দিন আপনি সেই অধিকার হারিয়েছেন, তাই আমার আপত্তি আছে আপনার সাথে কথা বলতে দেওয়ার। তখন তটিনী এসে জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? লাড্ডু বলে, দুষ্ট দাদু। একথা শুনে তটিনী লাড্ডুকে ধমক দেয়। এরপর সে ফোনটা নিয়ে বাবার সঙ্গে কথা বলে। সত্যজিৎ বলে, তুমি যদি আমাকে বাবা হিসেবে মেনে থাকো, তাহলে আমার আদেশ রইল তুমি এই কেস থেকে সরে যাবে। আরাধ্যা আমার সামনে বসে কাঁদছে, আমি আর সহ্য করতে পারছি না। এবার তুমি থামো, ওদের একটু শান্তিতে থাকতে দাও। এরপর সেখানে নন্দিনী এসে বলে, ও পুরো ওর বাবার মতো হয়েছে। এই কথা শুনে সকলে অবাক হয়ে যায়। নন্দিনী তার বাবাকে বলে, আরাধ্যা কোনোদিন নিজে থেকে এসব করছে না, ওকে শিখিয়ে পাঠানো হয়েছে এখানে। ওর চোখের জল একেবারেই আসল নয়, সবটাই অভিনয়। তাই তুমি কোনোভাবেই তটিনীকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। এরপর নন্দিনী ফোনটা নিয়ে নেয় এবং তার বোনকে বলে, তুই যা করছিস একদম তাই করবি, অন্য কারো কথা শুনবি না, আমি তোর পাশে আছি। নন্দিনীর এমন আচরণ দেখে তার বাবা রেগে যায় এবং তাকে ধমকাতে থাকে। তখন নন্দিনী বলে, কি করবে তুমি? আমাকে মারবে? আমাকে মারার অধিকার তোমার নেই। আমাকে মারতে হলে ড্যাডি হয়ে আসতে হবে, না তুমি। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।